এর আগের ক্লাসে আমরা 2026 সালের যে ম্যাথামেটিক্সের কোশ্চেন তার 1 2 3 4 চারটে দাগে সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 5-এর দাগের থেকে সলভ করা শুরু করছি। 5-এর দাগের 1-এর যে কোশ্চেন ছিল, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তাহলে 25,000 টাকা 2 বছরের সুদ। তাহলে আসল ইজ ইকুয়াল টু 25,000 টাকা, তাই তো? 25,000 টাকা। আচ্ছা, প্রথম বছরে সুদের হার কত? সুদের হার কত পার্সেন্ট বলা আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরের সুদের হার 4%, আর দ্বিতীয় বছরের সুদের হার ইজ ইকুয়াল টু 5%। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 4% আর 5%, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছরে সমূল চক্রবৃদ্ধি এটা হয়ে যাবে 25,000 ইন্টু 1 প্লাস 4/100 ইন্টু 1 প্লাস 5/100। ঠিক আছে, এইটা এত টাকা সমূল চক্রবৃদ্ধিটা। তাহলে হয়ে যাচ্ছে 25,000 ইন্টু এইটা 100, তাহলে লসাগু করলে 104 হয়ে যাচ্ছে, ইন্টু এইটা 100, এটা হয়ে যাচ্ছে 105, এত টাকা। এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 50 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাচ্ছে, 50 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা 52 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা 52, 5 দিয়ে কাটলে 105 ইন্টু হয়ে যাচ্ছে 5 2 10 শূন্য হাতে 1, 5 5 25 রাখে 26, এত টাকা। তাহলে একটা শূন্য বসে যাচ্ছে, 105 ইন্টু 26, 105 ইন্টু 26, 5 6 30 শূন্য থেকে 3, 6 0 0 3, 6 1 6। ঠিক আছে, তাহলে 630 হচ্ছে, ইন্টু 5 2 10 শূন্য হাতে 1, 2 0 0 1, 2 1 2, 210 0 3, 6 1 7 2। আচ্ছা, 2730, তাই তো? 2730 এইটা চলে আসছে। ঠিক আছে, এত টাকা হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হয়ে যাচ্ছে? চক্রবৃদ্ধির সুদ হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ আসছে 27,300 মাইনাস 25,000, এত টাকা সমান এইটা হয়ে যাচ্ছে 2,300 টাকা। 2,300 টাকা সমূল চক্রবৃদ্ধি। সহজ অঙ্ক দিয়েছে, ছোট্ট অঙ্ক, 5 নাম্বার আছে, সহজেই হয়ে যাবে এটা। ঠিক আছে, 2-1টা এটা আশা করছি করেছো সবাই। 2-1টা 5-এর দাগের। কি বলেছে? 3 বন্ধু 4,800 টাকা, 6,600 টাকা ও 9,600 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলো। প্রথম জন দেখাশোনার জন্য লাভের এত অংশ বেতন হিসাবে পেল, দেখাশোনা করে বলে, এবং বাকি লাভের মূলধনের অনুপাতে বন্টিত হলো। কি বলেছে? এই অত টাকা দিয়ে কারবার শুরু করেছে। প্রথম জন যেহেতু কারবারটা দেখাশোনা করে, একের অংশ সে আলাদা করে নিয়ে নিচ্ছে, বাকি টাকাটা মূলধন অনুপাতে বন্টিত হচ্ছে। আচ্ছা, 3 বন্ধুর মূলধন অনুপাত বের করছি প্রথমে। 3 বন্ধুর মূলধন অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 4,800 ইস্টু 6,600, 4,800 ইস্টু 6,600 ইস্টু 9,600, তাই তো? এটা দেওয়া আছে 4,800, 6,600, 9,600। আচ্ছা, অনুপাত তাহলে এখানে হয়ে যাচ্ছে 48 ইস্টু 66 ইস্টু 96, 4 দিয়ে কাটলে 4 একে 4 যাচ্ছে না, এটা 24 ইস্টু 33 ইস্টু 48 দুগুণে 96, এইটা আসছে। এর চেয়ে ছোট করা যাচ্ছে না, তাই তো? ছোট করা যাবে 11 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 11 33, 3 16 48, আর যাবে না। আচ্ছা, প্রথম জন দেখাশোনার জন্য লাভের 1/8 অংশ পাবে। প্রথম জন কারবার দেখাশোনার জন্য লাভের 1/8 অংশ পাবে। আচ্ছা, মোট লাভ কত? মোট লাভ সমান 780 টাকা, 780 টাকা। অতএব দেখাশোনার জন্য প্রথম জন কতটা আলাদাভাবে পাবে সেটা বের করে নিচ্ছে। দেখাশোনার জন্য প্রথম জন
পাবে ইজ ইকুয়াল টু 1/8 ইন্টু 780 টাকা। আচ্ছা, 780 টাকা 1/8 ইন্টু 780, এটা আলাদা করে হয়ে যাচ্ছে 8 দিয়ে কাটছে, এটা হয়ে যাচ্ছে 780, 8 4 একে 4, 2 হলে 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 3 38, 4 9 36, 4 দিকে 4 দুগুণে 8, 4 একে 4, 3 38, 4 9 36, 2 20, 4 5 20, 195/2, তাই তো? আচ্ছা, এইটা হয়ে গেলে 9 দুগুণে 18, 1 15, 7 দুগুণে 14, 97.50 টাকা প্রথম জন আলাদা করে পেয়ে যাচ্ছে। অবশিষ্ট থাকছে কত? অবশিষ্ট থাকলো কত টাকা? 780 মাইনাস 97.50 টাকা অবশিষ্ট থাকলো। এটা 0, 5 5 7 একে 1, 7 একে 8, 8 10 2 10, হাত একে 1, হ্যাঁ 8 8 6, 682.50 টাকা হয়ে যাচ্ছে। এবার এই টাকাটা তিনজনে এই অনুপাতে ভাগ করে নেবে। আচ্ছা, তাহলে 1 বছর পর, না 1 বছর পর প্রথম জন, আচ্ছা এখানে 1 বছর পর প্রথম জন এত টাকা পাচ্ছে, বাকি দুজন কত টাকা? অঙ্কটা এক্সাক্ট এইটা নয়, আমরা প্রথম জন, আচ্ছা মোট লাভ 780 নয়, মোট লাভ এটা আমরা অন্য করে ফেলছিলাম। মোট লাভ আমাদের ধরে নিতে হবে। 1 বছর পর প্রথম জন 780 টাকা পেল, প্রথম জন 780 টাকা পেল, বাকি দুজন কত টাকা পাবে? ধরি মোট লাভ, সমান x টাকা। অতএব প্রথম জন পাবে সমান x ইন্টু 1/8 এত টাকা, সমান x/8 টাকা। এইটা আলাদা করে পাচ্ছে। অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট থাকলো সমান x টাকা মোট, x থেকে এইটা বিয়োগ এত টাকা, সমান 8 লসাগু 8 8x মাইনাস x টাকা সমান 7x/8 টাকা। এত টাকা পড়ে আছে। এই টাকাটা প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন লভ্যাংশ অনুপাতে বন্টন করে নেবে। অর্থাৎ প্রথম জন পাবে, মানে অনুপাতে প্রথম জন পাবে সমান, এই যে আনুপাতিক মান 8 প্লাস 11 প্লাস 16 ইন্টু 7x/8, তাই তো? 7x/8 এত টাকা। 8 কেটে গেল, এখানে পড়ে থাকছে 7x। আচ্ছা, এখানে 16 আর 8 24, 24 আর 11 33 এত টাকা। তাহলে শর্তানুসারে এই যে এইটা পাচ্ছে প্লাস এইটা পাচ্ছে, এই দুটো সমষ্টিটা হয়ে যাচ্ছে 7800 টাকা, তাই তো? 16 আর 11 27 আর 8, আচ্ছা এই যোগফলটা এটা 35 হচ্ছে। 16 8 24, 24 আর 11 35। তাহলে শর্তানুসারে এদের যোগফলটা প্রথম জন মোট যেটা পাচ্ছে সেটা হচ্ছে 720 শর্তানুসারে। এবার এরপর যেটা করবে, শর্তানুসারে আগে পাচ্ছিল x/8 আলাদা করে প্রথম জন, এবার এই অনুপাতে পাচ্ছে 7x/35, হ্যাঁ ইজ ইকুয়াল টু 780। লসাগু কত হবে? 35 ইন্টু এদের গুণফলটাই লসাগু হবে। 50 40 9 থেকে 4, 3 24 আর 4 8 280, এইটা হয়ে যাবে 35x প্লাস ভাগ করলে 35x যেহেতু গুণফলটা, আর এইটা হয়ে যাচ্ছে 8 27 56x সমান 780, বা এই দুটো যোগ করলে কত হচ্ছে? 6 আর 5 11, 1 থেকে 1, 5 আর 3 8 রেখে 9 91x ইজ ইকুয়াল টু এদের গুণফলটা 780 ইন্টু 280, হ্যাঁ আচ্ছা, বা x সমান কত হচ্ছে? বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 780 ইন্টু 280/91। 13 দিয়ে 7 13 91, 7 13 91, 6 13 78 60, 7 দিয়ে 4 7 28 40, বা x ইজ ইকুয়াল টু 4 6 24 00। তাহলে মোট লাভ হয়ে যাচ্ছে 2400 টাকা। x টাকা লাভ ধরে নিয়েছি, তাহলে মোট লাভ 2400 টাকা। অতএব মোট লাভ ইজ ইকুয়াল টু 2400 এত টাকা। ঠিক আছে, এবার বলছে কি পার্ট চেয়েছে? 780 টাকা পেলে বলছে বাকি দুজন কত টাকা পাবে। এবার কি হয়েছে, এই যে 2400 টাকা মোট লাভ হয়েছে, এই টাকাটার 1/8 অংশ এ আগেই পেয়ে গেছে, তাই তো? বলছে যে
তিন বন্ধু না প্রথম জন দেখাশোনা করার জন্য 1/8 অংশ পেয়ে গেছে। তাহলে এই যে 2400 টাকার 1/8 অংশ সমান কত টাকা? 2400 ইন্টু 1/8 এত টাকা। কেটে দিলে এটা 300 হয়ে যাচ্ছে, সমান 300 টাকা। ঠিক আছে। আচ্ছা, এই টাকাটা 300 প্রথম জন দেখাশোনার জন্য 300 টাকা নিল। তাহলে অবশিষ্ট টাকাটা কিন্তু এই অনুপাতে এরা ভাগ করে নেবে। অবশিষ্ট থাকছে কত? এবার অবশিষ্ট থাকে সমান 2400 মাইনাস 300 এত টাকা, সমান 2100 টাকা। এবার এই টাকাটা তিনজনে ভাগ করবে। তাহলে এবার দ্বিতীয় জন পাবে 2100 সমান 2100 ইন্টু, তাহলে এইটা 11 বাই এদের সামটা কত? 35 এত টাকা। তাহলে 35কে 6 5 30 0 হয় থাকে 3 318 3 21 6 60, তাহলে 6 11 66। দ্বিতীয় জন পাচ্ছে 660, আর তৃতীয় জন পাবে ইজ ইকুয়াল টু 2100 ইন্টু এর আনুপাতিক মান 16 বাই 35 এত টাকা। তাহলে 35, এটাও 60, 6 16 96 960 টাকা। তাহলে দেখো প্রথম জন পেয়ে যাচ্ছে 780, মোট 780 পাচ্ছে। দ্বিতীয় জন 660, তৃতীয় জন 980। এবার আমরা চেক করতে দেখতে পাবো যে আমরা উত্তর সঠিক নয়। তিনটাকে যোগ করি, যে 780, 660 আর 960, এই তিনটে যোগ করলে যদি 2400 হয়ে যায়, তাহলে আমরা জানবো উত্তর ঠিক আছে, তাহলে উত্তর ভুল। এটা 0, 6 6 12 আর 8 20 0 থেকে 2, 9 11, 11 আর 6 17, 17 আর 7 24। ঠিক আছে। আচ্ছা, এখানে যে একটা বিষয় বলি, এই পরীক্ষার আগেই আমরা যে একটা ক্লাসে বলেছিলাম যে কিভাবে কি পরীক্ষা দেবে, কি করলে ভালো হবে, কিভাবে মার্কস বেশি আসবে, এর উপর একটা ক্লাস করেছিলাম। সেখানে আমরা বারবার বলেছিলাম যে কোশ্চেন চয়েস করা একটা মুখ্য বিষয় নাম্বার ভালো তোলার জন্য। এইখানে যে দাগে 5-এর দাগের 1 আর 2 এর দুটো অঙ্ক দেখলাম আমরা। 5-এর দাগের 1 এর অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল 5-এর দাগের 2 এর অঙ্কটার তুলনায়। 5-এর দাগের 2 এর অঙ্কটা অনেকটা জটিল, অনেকটা ঘোরানো। ঠিক আছে। তার উপর এখানে ক্যালকুলেশন করতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায়, পুরো পরীক্ষাতে ওখানে ব্রেনটা তোমার গুলিয়ে যাবে, মাথা গুলিয়ে যাবে, এবং অন্য প্রবলেমগুলো করতে অসুবিধা হবে। তাই এখানে বিষয় হচ্ছে 5-এর দাগের 1 এর অঙ্কটা যে চুজ করবে সে অনেক ভালো করবে। ঠিক আছে। এবারে দেখো 6-এর দাগের, যে সঠিক করে ফেলতে পারবে ঠিক আছে, ভালো হলো। তবুও ক্যালকুলেশনটা একটু বড় করতে হচ্ছে, একটু বড় ক্যালকুলেশন হচ্ছে, একটু খাটতে বেশি হচ্ছে 5-এর দাগের 2 এর অঙ্কটার জন্য। অনেকেই আছে এক চান্সে নামিয়ে ফেলবে, ঠিক আছে, সেটা কিন্তু গুলিয়েও যাবে অনেকে। ঠিক আছে। এবার দেখো 6-এর দাগের অঙ্ক 1-এর b ইন্টু c মাইনাস a x স্কোয়ার প্লাস c ইন্টু a মাইনাস bx প্লাস a ইন্টু b মাইনাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করলে পাই, কি পাচ্ছি? a ইজ ইকুয়াল টু b ইন্টু c মাইনাস a। আচ্ছা, b ইজ ইকুয়াল টু c ইন্টু a মাইনাস b, আর c ইজ ইকুয়াল টু a ইন্টু b মাইনাস, এটা ক্যাপিটাল C। ঠিক আছে। এবার দেখো এখানে অতএব a প্লাস b প্লাস c কত আসছে দেখো, b ইন্টু c মাইনাস a, c ইন্টু a মাইনাস b প্লাস a ইন্টু b মাইনাস c। এটা হচ্ছে bc মাইনাস ab প্লাস ca মাইনাস bc প্লাস ab মাইনাস ac। আচ্ছা, প্লাস bc মাইনাস bc প্লাস ca ac, c আর ac একই, মাইনাস ab প্লাস ab, এটা 0 হয়ে গেল। তাহলে a প্লাস b প্লাস c যেহেতু 0 হলো, অতএব সমীকরণের একটি বীজ 1 হবে। সমীকরণের একটি বীজ 1। কেন 1? এই যে এই সমীকরণটায় 1 পুট করো, এখানে 1 পুট করলে b ইন্টু c মাইনাস a ইন্টু 1, তার মানে এইটাই থাকছে।
এখানে মানে যেটা সমীকরণে একটা বীজ হবে সেটা সমীকরণে পুট করলে স্যাটিসফাই করবে, তো করা উচিত। তাহলে 1টা এখানে পুট করলে দেখো এই মানটা থাকছে বি ইন্টু সি মাইনাস এ ইন্টু 1, তার মানে এইটাই হচ্ছে, এখানে 1 হলে এইটাই হচ্ছে, এটা তাহলে গুণ করলে যোগ করলে এটা 0 চলে আসছে, তার মানে সেই জন্য 1 একটা বীজ। ঠিক আছে, এইগুলো এক্স এর মানটা 1 বসিয়ে এটাকে গুণ করে এটাকে যোগ বিয়োগ করলে 0 চলে আসছে, মানে ডান দিকের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, সেই কারণে 1 একটা বীজ। আর অপর বীজটা কি হয় এই সমস্ত ক্ষেত্রে? অপর বীজ সমান সি বাই এ সমান সি আর এ যেহেতু লিখেছি আমরা প্রকাশ করলাম, সি হচ্ছে এইটা এ ইন্টু বি মাইনাস সি বাই বি ইন্টু সি মাইনাস এ, এইটা। অতএব নির্ণয় সমাধান, আবার এইটা এখানে পুট করলে দেখবে স্যাটিসফাই করে যাচ্ছে, এখানে এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এখানে থাকছে বি ইন্টু সি মাইনাস এ, মানে মানগুলো উল্টে এইটা চলে আসছে, এই ভ্যালুটা এতে পুট করবে, এক্স এর জায়গায় পুট করলে 2 জায়গাতেই, তখনও দেখবে ম্যাচ করে যাচ্ছে। নির্ণয় সমাধান x is equal to 1, a into b minus c by b into c minus a। ঠিক আছে, এখানে কিন্তু এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক তোমাদের ছিল না কিন্তু পরে, বা টেস্ট পেপারেও ছিল না। ঠিক আছে, এই অঙ্কটা চুজ করলে হবে না। সেকেন্ড অঙ্কটা 6 এর দাগে 2 এর অঙ্কটা এর তুলনায় সহজ, এই অঙ্কটা বুঝে গেলে সহজ। ঠিক আছে, এবার 2 এর অঙ্কটা যেটা বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আমরা ধরে নিচ্ছি এককের ঘরের অঙ্ক, ধরি এককের ঘরের অঙ্ক সমান এক্স, অতএব দশকের ঘরের অঙ্ক কত কম বলেছে? দশকের ঘরের অঙ্ক 3 কম, দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হচ্ছে? অতএব সংখ্যাটি সমান 10 ইন্টু, এটা দশকের ঘরের অঙ্ক, 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, 10x মাইনাস 30 প্লাস এক্স সমান 11x মাইনাস 30, এইটা হচ্ছে সংখ্যাটা। ঠিক আছে, আচ্ছা, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 15 কম। শর্তানুসারে এইটা অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 15 কম, এইটা মাইনাস অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে এই দুটো গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, বা এখানে হয়ে যাচ্ছে 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাসে প্লাস 3x, 15টা বাঁ দিকে নিয়ে চলে এলাম, 0 হয়ে গেল। আলটিমেট হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার 11x প্লাস 3x 14x, আচ্ছা মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস কমন নিলে বা মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যা যাদের যোগফলটা হয়ে যাবে 14 এবং গুণফলটা 45, কি কি হতে পারে? এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5 9 45, 9 আর 5 14, 5 9 45, 9 প্লাস 5 x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 9 মাইনাস 5 কমন নিলে x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 9 সমান 0 একবার, বা x সমান 9, আবার x মাইনাস 5 সমান 0 একবার, বা x সমান 5, দুটোই হতে পারে। তাহলে এককের ঘরের অঙ্ক 9 হলে দশকের ঘরের অঙ্ক তখন কত? এককের ঘরের অঙ্ক 9 হলে দশকের ঘরের অঙ্ক কত? সমান 9 মাইনাস 3 সমান 6। অতএব তখন সংখ্যাটি হয়ে যাচ্ছে, তখন সংখ্যাটি দশকের ঘরের অঙ্ক 6, তাহলে 6 ইন্টু 10 প্লাস 9 সমান 6 10 60 প্লাস 9 সমান 69। আবার আরেকটা কন্ডিশন আছে, এককের ঘরের অঙ্ক যদি এককের ঘরের অঙ্ক 5ও হতে পারে। এককের ঘরের অঙ্ক 5 হলে দশকের ঘরের অঙ্ক কত? দশকের ঘরের অঙ্ক সমান 5 মাইনাস 3 সমান 2। অতএব তখন সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? তখন সংখ্যাটি হয়ে যাচ্ছে 2 ইন্টু 10 প্লাস 5
সমান 20 প্লাস 5 সমান 25। সংখ্যাটি 69 বা 25। দেখো এটা ম্যাচ করে যাবে। এইটা 25 থেকে বলছে এদের সংখ্যাদের গুণফল বাদ দিলে 5 গুণে 10 বাদ দিলে 25 মাইনাস 10 15 ম্যাচ করলো। এখানে বলে দিয়েছে যেটা যে সংখ্যাদের গুণফল বিয়োগ করলে 15 হচ্ছে। আর এখানে 69 এদের গুণফল কত? 6 9 54, 69 মাইনাস 54 15, উভয় ক্ষেত্রেই ম্যাচ করছে। অতএব সংখ্যাটি 69 বা 25, মানে যে কোনো একটা হলেই হবে। উভয় ক্ষেত্রেই এই কন্ডিশনটা যে কন্ডিশন দিয়েছে ম্যাচ করছে। 7 দাগের দেখো, সাতের দাগের 1 x কিউব প্লাস y কিউব প্রপোর্শনাল টু x কিউব প্লাস এইটা, বা x কিউব প্লাস y কিউব ইজ ইকুয়াল টু k ইন্টু x কিউব মাইনাস y কিউব। এটা একদম সহজ অঙ্ক দিয়েছে, দেখো এখানে লিখে দাও k, এটা ভেদের অঙ্ক তো, অশূন্য ভেদ ধ্রুবক, বা x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়াল টু, তাহলে k হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে আগের লাইনের সঙ্গে ম্যাচ করছে। এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করছি, x কিউব প্লাস y কিউব প্লাস x কিউব মাইনাস y কিউব বাই x কিউব প্লাস y কিউব মাইনাস x কিউব মাইনাস মাইনাসে প্লাস y কিউব ইজ ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। এখানে লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে y কিউব কাটলো, x কিউব কাটলো, বা 2x কিউব বাই 2y কিউব সমান এটা k1 লিখে দাও। হ্যাঁ, k1 সমান আমরা ধরে নিচ্ছি k প্লাস 1 বাই k মাইনাস 1, ঠিক আছে। 2 কেটে দাও, বা x বাই y তার হোল কিউব ইজ ইকুয়াল টু k1, বা x বাই y সমান k1 টু দি পাওয়ার 1 বাই 3, ঠিক আছে। বা এখানে লেখো বা x বাই y ইজ ইকুয়াল টু k2, ঠিক আছে, যেখানে k2 ইজ ইকুয়াল টু k1 টু দি পাওয়ার 1 বাই 3, ঠিক আছে। তাহলে k2 ধ্রুবক এখানে, অতএব x ইজ ইকুয়াল টু k2y হয়ে যাচ্ছে, ঠিক আছে। k2 একটা ধ্রুবক প্রত্যেকটা। আচ্ছা, এবার এটা সমানুপাতিক প্রমাণ করতে দিয়েছে, তাহলে x কিউব প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্রপোর্শনাল x ইন্টু y দেখাতে বলেছে। আমরা এখানে যদি দেখাই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy, এর মানটা যদি ধ্রুবক দেখিয়ে দিই, তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্রপোর্শনাল টু xy হয়ে গেল। তাহলে এখানে x এর জায়গায় ভ্যালুটা পুট করছি k2y তার স্কোয়ার প্লাস y স্কোয়ার, x ইজ ইকুয়াল টু k2y ইন্টু y, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy সমান এটা হচ্ছে k2 স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার k2y স্কোয়ার, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy, এখানে k2 স্কোয়ার প্লাস 1 কমন y স্কোয়ার বাই k2y স্কোয়ার, y স্কোয়ার কেটে দেওয়া হলো। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে k2 স্কোয়ার প্লাস 1 বাই k2। তার মানে এটা সমস্তটা k2 দিয়ে আসছে, মানে k দিয়ে আসছে, এটা ধ্রুবক, তার মানে অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy সমান ধ্রুবক, যেহেতু k ধ্রুবক ছিল, k ধ্রুবক থেকে k1 ধ্রুবক হয়েছে, k1 থেকে k2 ধ্রুবক হয়েছে, ঠিক আছে। অতএব এখানে যেহেতু এটা ধ্রুবক, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্রপোর্শনাল xy, দেখো প্রমাণ হয়ে গেল কত সহজ ভাবে। 7 দাগের 1 হয়ে গেল। নেক্সট দেখো 7 দাগের 2 এর। সাতের দাগে 2 বলেছে x ইন্টু 2 মাইনাস রুট 3, x ইন্টু 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু y ইন্টু 2 প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 1, তাই তো এটা বলা আছে।
তাহলে x ইজ ইকুয়াল টু কত? অতএব x ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3 আর y ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3, বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 দিয়ে ওপর নিচে গুণ করছি, 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3। তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3, এটা গুণ হলো, এটা a মাইনাস b ইন্টু a প্লাস b ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার, বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 বাই 2a স্কোয়ার 4 মাইনাস রুট 3 স্কোয়ার 3, বা x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বাই 1, বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 হলো। আচ্ছা, x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3। এখানে দেখো তাহলে y এর মানটা কি হয়ে যাচ্ছে, y ইজ ইকুয়াল টু 1/x হয়ে যাচ্ছে, এই যে x এর মান 2 প্লাস রুট 3 এসছে 1/x, আর 1/x এর ভ্যালু কত 1/x, তাহলে তার মানে এই যে 1/x মানে 2 প্লাস, এইখানটা দেখো এইটা থেকে এই লাইনটা থেকে 2 প্লাস রুট 3 যদি এদিকে চলে আসে তাহলে x টা নিচে নেমে যাচ্ছে এই লাইনটা থেকে, হ্যাঁ মানে এইরকম x ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3, তার মানে কি লেখা যাবে 1/x ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হবে, তো মানে কোনাকুনি গুণ করলে x ইন্টু 2 মাইনাস রুট 3 1, এখানেও কোনাকুনি x ইন্টু 2 মাইনাস রুট 3 1, এটা হয়ে যাচ্ছে, তার মানে y এর ভ্যালু হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 টাই হবে, 1/x এর ভ্যালু যেহেতু এইটা, ঠিক আছে। এবার দেখো x প্লাস y কত, x প্লাস y হয়ে যাচ্ছে x এর ভ্যালু 2 প্লাস রুট 3 আর y এর ভ্যালু 2 মাইনাস রুট 3, এইটা কেটে গেল, x প্লাস y সমান 4, ঠিক আছে। আর x ইন্টু y কত, x ইন্টু y ইজ ইকুয়াল টু x এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 আর y এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 মাইনাস রুট 3, তাহলে x y এর ভ্যালু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে x y 2 স্কোয়ার 4 মাইনাস রুট 3 স্কোয়ার 3, বা x y সমান হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এবার 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার সমান 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার নিচ্ছি, মাইনাস 5 ইন্টু xy সমান 3 ইন্টু এটা x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 5xy, ঠিক আছে, সমান এটা 3 ইন্টু x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6xy মাইনাস 5xy সমান 3 ইন্টু x প্লাস y তার স্কোয়ার মাইনাস 11xy। এবার ভ্যালুটা পুট করছি, x প্লাস y এর মান হয়ে যাচ্ছে ছিল 4 তার স্কোয়ার মাইনাস 11, xy এর মান 1, তাহলে 3 ইন্টু 4 4 16 মাইনাস 11 একে 11, 3 16 48 মাইনাস 11 সমান 37, যে মানটা দিয়েছে স্টেটমেন্টটা লিখে দেবে যে এত এর মান 37, ঠিক আছে, যে এর মান 37, 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার এর মান 37, ঠিক আছে। দেখো নেক্সট এবার 8 এর দাগে, 7 এর দুটো হয়ে গেল, 8 এর দাগে রাখের a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c বাই a প্লাস b is equal to b plus c minus a by b plus c, b plus c minus a by b plus c is equal to c plus a minus b by c plus a, c plus a minus b by c plus a। এটাকে কি করছি, প্রথমেই এই যে পার্ট করে ডিভাইড করছি, a plus b minus c by a plus b সমান b plus c by b plus c minus a by b plus c সমান c plus a by c plus a minus b by c plus a, ঠিক আছে। এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 আসবে, 1 minus c by a plus b, এখানেও তাই 1 minus a by b plus c is equal to 1 minus b by c plus a। প্রত্যেকটা থেকে আমরা 1 মাইনাস করছি, যদি প্রত্যেকটা থেকে 1 মাইনাস করি 1 গুলো কেটে যাবে, বা মাইনাস c by a plus b is equal to minus a by b plus c is equal to b by
সি প্লাস এ মাইনাস, প্রত্যেকটা থেকে মাইনাসগুলো কেটে দিচ্ছি, হয়ে যাচ্ছে সি বাই এ প্লাস বি, হ্যাঁ, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। পুরো দিকটাই আমরা উল্টে দিচ্ছি, ঠিক আছে, অনন্য করে দিচ্ছি সমস্তটাকে, এ প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, প্রত্যেকটার সঙ্গে এক যোগ করছি, এ প্লাস বি বাই সি প্লাস ওয়ান, বি প্লাস সি বাই এ প্লাস ওয়ান, সি প্লাস এ বাই বি প্লাস ওয়ান, ঠিক আছে, হলো। এবার এখানে প্রত্যেকটা লিখে দিলে ভালো হয়, যে এখানে প্রত্যেকটা থেকে এক বিয়োগ করলাম, ঠিক আছে, প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করলাম, -1 দিয়ে, প্রত্যেকটাকে অনন্য করলাম, প্রত্যেকটার সঙ্গে এক যোগ করলাম, ঠিক আছে, এগুলো লিখে দিলে আরো ভালো হবে। আচ্ছা, এবার আবার এখান থেকে ক্যালকুলেশনটা করছি মুছে। এরপর যেটা হবে যে এখানে বলে দেওয়া আছে কোশ্চেনে, দেখো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, এইখানে লসাগু করলে কি হয়ে যাচ্ছে, লসাগু সি লসাগু, এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এখানে এ লসাগু বি প্লাস সি প্লাস এ, এখানে বি লসাগু, এখানে হয়ে যাবে সি প্লাস এ প্লাস বি, ঠিক আছে। তাহলে যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, সেটাকে আমরা কেটে দিতে পারি প্রত্যেকটা থেকে, তাহলে এটা হচ্ছে 1 বাই সি ইজ ইকুয়াল টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই বি। এবার অন্যান্য করে দিলে সি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি, বা এটা হচ্ছে এ সমান বি সমান সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করো এ সমান বি সমান সি, দেখো প্রমাণিত। ঠিক আছে, নেক্সট দেখো 8 থেকে 2 একটা। আটের দাগে 2 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা বহুবার সলভ করেছি। x ইজ ইকুয়াল টু 8ab বাই a প্লাস b, এটা একদম চেনা অঙ্ক দিয়েছে, 8ab বাই a প্লাস b, বা x ইজ ইকুয়াল টু কি আছে x বাই, আচ্ছা x 8ab বাই a প্লাস b, x প্লাস 4a বাই x মাইনাস 4, এখানে 4a আকারে ভাঙছি, 4a ইন্টু 2b বাই a প্লাস b, বা x বাই 4a নিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2b বাই a প্লাস b, যোগ ভাগ প্রক্রিয়া করছি, x প্লাস 4a বাই x মাইনাস 4a, আচ্ছা এখানে হয়ে যাবে 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এখানে হয়ে যাচ্ছে x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান a প্লাস 3b বাই b মাইনাস a, এটাকে 1 নম্বর দাও। আবার বলে লেখো, আবার x ইজ ইকুয়াল টু 8ab বাই a প্লাস b, এটাকে আমরা ভেঙে নিচ্ছি, x ইজ ইকুয়াল টু 4b ইন্টু 2a বাই a প্লাস b, ঠিক আছে। আচ্ছা, এটাকে নামানো হয়েছে, দেখো কোনাকুনি গুণ করলে কিন্তু এই লাইনটা ব্যাকে আসছে, ঠিক আছে। এবার আমরা এটাকে সাজাবো x বাই 4b বাই 2a বাই a প্লাস b, ঠিক আছে। এবার এখানে যোগ ভাগ প্রক্রিয়া, x প্লাস 4b বাই x মাইনাস 4b is equal to 2a plus a plus b by 2a minus a minus b, বা x plus 4a by x minus 4a is equal to, এইটা হয়ে যাচ্ছে 3a plus b by 2a minus a হচ্ছে a minus b, এটাকে 2 নাম্বার দাও। 1 আর 2 হলো দুটো, এবার এই দুটোকে যোগ করলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। যেটা চেয়েছে, যে দুটো সমষ্টি আকারের মানটা চেয়েছে, তো সেই দুটোর মানটা বের করে নেওয়া হলো, মানটা বের করে নিয়ে এবার মানটা নির্ণয় করছি। অতএব x plus 4a by, অতএব x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b, x প্লাস 4a বাই x মাইনাস 4 এর মান হচ্ছে a প্লাস 3b বাই b মাইনাস a, প্লাস এখানে হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b, আমরা যে কোনো একটাকে b মাইনাস a লসাগু মনে করছি, তাহলে এই মানটা যেমন আছে b মাইনাস a কে b মাইনাস a দিয়ে ভাগ করলে 1 হয়, 1 প্লাস এইটা বসে গেল। আচ্ছা, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে একটা -1 এদিক ওদিক হচ্ছে, কারণ এখানে b মাইনাস a আছে, এখানে a মাইনাস b আছে, একটা মাইনাস, সেই মাইনাসটা এখানে গুণ হয়ে বসে যাবে, তাহলে -3a, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে -3a মাইনাস b হলো, তাহলে এটা b মাইনাস a, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3b মাইনাস b 2b, আর a মাইনাস 3a 2a, হ্যাঁ।
এরপর যেটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2 কমন নিলে বি মাইনাস এ এটা কেটে গেল সমান 2 চলে আসছে। অতএব এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান 2। ঠিক আছে, দেখো হলো। এবার নেক্সট দেখো। আচ্ছা, 8 দাগ পর্যন্ত হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরের ক্লাসে আমরা 9 দাগ থেকে সলভ করা শুরু করব। ওকে, আজকের মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।